অ্যাকচুয়ালি অনেকজন জানেন আমরা বছর না মাসে কিন্তু 20 দিন আমরা একসাথে খাই না, দেখা যায় ওদের বাসায় নেই আমাদের বাসায় রফিক প্রথমে ফার্স্ট বলার ছিল, রফিকের এলাকায় যে খেলা ভাই কেন দুই বন্ধু মোহাম্মদ রফিক আর আমিনুল ইসলাম বুলবুলের দারুণ একটা গল্প শুনলেন নিশ্চয়ই। বর্তমান জীবন, কোচিং ক্যারিয়ার, প্লেয়িং ক্যারিয়ার পেরিয়ে তারা একেবারেই চলে গিয়েছেন তাদের উঠতি বয়সের গল্পে। দুজনের ক্রিকেট ক্যারিয়ারে একসাথে বেড়ে ওঠা, একসাথে বড় হওয়া, সব মিলিয়ে দারুণ দারুণ সব মুহূর্ত তারা শেয়ার করছিলেন। এমন একটা শেয়ারের উপলক্ষে এনে দিয়েছেন অবশ্য বুলবুল নিজেই। বিসিবির সভাপতি হওয়ার পর টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য হাতে নিয়েছেন দারুণ একটা সেগমেন্ট। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী উপলক্ষে দারুণ এক উদ্যোগ নিলেন। বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডের যে সদস্যরা ছিলেন সবাইকে নিয়ে দারুণ একটা গেট টুগেদারের আয়োজন। সেই স্কোয়াডের ম্যানেজার থেকে শুরু করে ক্রিকেটার যারা যারা এই মুহূর্তে দেশে আছেন সবাইকে একই ছাতার নিচে নিয়ে এসেছেন বুলবুল। এই মুহূর্তে পর্দায় আপনারা যে ফ্রেমটা দেখছেন সেটা নিঃসন্দেহে অনেক দামি একটা ফ্রেম, যেটা এই প্রথমবার সবাই দেখতে পেল একই সাথে। যদিও এই ফ্রেমে মিসিং ছিলেন বেশ কয়েকজন। আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, আল শারিয়ার রোকনরা এই মুহূর্তে দেশে না থাকায় উপস্থিত হতে পারেননি। অধিনায়ক নাহিমুর রহমান দুর্জয় উপস্থিত হতে পারেননি, তিনি অনেকদিন ধরেই নিরুদ্দেশ। টেস্টে ব্লেজারের ব্যাপারটা অনেকখানি চার্মিং। সেখানে সবাইকে দেওয়া হয়েছে একটা করে স্পেশাল ব্লেজার, যে ব্লেজার নিঃসন্দেহে অনেক বেশি গর্বের, অনেক বেশি ঐতিহ্যের। হঠাৎই এমন আয়োজন খুব বেশি সময় পাননি বুলবুল। আর প্রত্যাশা রজত জয়ন্তীতে ছোটখাটো একটা আয়োজন হলেও সুবর্ণ জয়ন্তীতে হবে অনেক বড় উদযাপন। তখন বাংলাদেশ হয়ে যাবে অনেক শক্তিশালী টেস্ট দল। বছরের যে প্রোগ্রামটা করব আমরা হয়তো এত ছোট পরিসরে করব না, আমরা তখন বেঁচে থাকি কিনা জানি না, হয়তো আমাদেরকে কোনো একটা বড় স্টেডিয়াম ভাড়া করতে হবে, তখন আমাদের প্রায় 100 টেস্ট জয় করবো। আমরা অনেক স্বপ্ন দেখছি এবং এই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বুলবুল এবং আসিফ ভাই আপনারা থেকে যাবেন, আমরা একটা কেক কাটার আয়োজন করছি। সো বুলবুল আর পিটু ভাই একটা ভালো কথা বলেছে যে আমাদের একসাথে হওয়াটা, তো আমার কাছে মনে হয় যে আমাদের এখানে বোর্ড ডিরেক্টর, সম্মানিত বোর্ড ডিরেক্টর আছে, আমরা প্ল্যান করছি যে 1977 যে প্রথম যেদিন আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলাম, আমরা যেদিন প্রথম টেস্ট জয় করেছিলাম, আমরা প্রথম টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম, আমরা প্রথম যেদিন আইসিসি ট্রফি জয় করলাম, মেয়েদের এশিয়া কাপ যেদিন আমরা জয় করলাম, তো এই দিনগুলোকে আমরা একটা উপলক্ষ করে আমরা চেষ্টা করবো আবার সবাই একসাথে হয়ে হয়তো আরো বড় বা আরো ছোট পরিসরে আমরা একসাথে হওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসিবির সভাপতির কথাই স্পষ্ট, বাংলাদেশের সবগুলো অর্জনকেই তিনি আলাদা আলাদা করে স্মরণ করে দিতে চান, আবারও বড় বড় আয়োজন করতে চান, ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে চান সবার মাঝে, দিতে চান এমন এমন আরও অনেক উদ্যোগ। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।